শরীফে আসছে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, তখন চতুর্দিকে একটা আগুন ধাউ ধাউ করে হাসরের ময়দানের দিকে আসতে থাকবে। তখন হাসরবাসী চিল্লাইতে থাকবে, আল্লাহ এই আগুন থেকে আমাদেরকে বাঁচান, এই আগুন থেকে আমাদেরকে বাঁচান। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাতে একটু পানি নিয়া এরকমভাবে ছিটায়া দিবে। পানি নিয়ে ছিটায় দেওয়ার পরে আগুনটা নিভে যাবে। হাসরবাসী বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে যদি একটু বাড়িতে আগুন লাগতো, একটা দোকানে আগুন লাগতো, তাহলে টনের টন গাড়ি দিয়া পানি দিয়ে আমরা নিভাইতে পারতাম না। এত বিশাল বড় হাসরের মাঠের আগুন আল্লাহ আপনি অল্প পানি দিয়া কিভাবে নিভাই দিছেন? আল্লাহ বলবে, বান্দা আমি যে পানি দিয়া হাসরের ময়দানের আগুন নিভাই দিছি, এই পানিটা দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি না, দুনিয়া কোনো খাল বিল নদী নালা পুকুরের পানি না। এই পানিটা হলো আমার গুনাহগার বান্দার, আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। এই পানির এত পাওয়ার, এই পানি এত পাওয়ার যে অল্প পানি ছিটায়া দেওয়ার কারণে জাহান্নামের আগুন হাসরের মাঠ থেকে নিভে গেছেন। আমরা যখন গুনার ভয়ে, গুনার কারণে আল্লাহর ভয়ে কাঁদতে থাকি, তখন আল্লাহ কুদরতি হাতে আমাদের চোখের পানিগুলো এরকমভাবে মুছতে থাকে, সংরক্ষণ করতে থাকে। এই চোখের পানি দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের হাসরের ময়দানের আগুন নিভিয়ে দিবেন। মেরে ভাই দোস্ত আর বুজুর্গ, এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি কান্নাকাটি করা, আল্লাহর দরবারে চোখের পানি ছাড়া, এটা আমাদের অত্যন্ত জরুরি।